মর্নিং স্টুডেন্টস, যেই অ্যাডভান্সের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ এবং যারা এখন 11 বা ক্লাস 12-এ পড়ছো এবং ভবিষ্যতে যাদের স্বপ্ন হচ্ছে যেভাবেই হোক আইআইটি যে ইনস্টিটিউটগুলো আছে তার মধ্যেই আমাকে অ্যাডমিশান নিতে হবে, এরকম একটা যারা মোটিভেশান নিয়েছো তাদের আমি একটাই কথা বলবো, যে কোনো হাইফাই কোচিং সেন্টারে অ্যাডমিশান নেওয়ার আগে। কারণ হাইফাই এই জন্য বলছি যে প্রচুর টাকা। হাইফাই এই জন্য নয় যে বিশাল পড়াশুনো করানো হয়, সেটা হতেই পারে, হতেই পারে, কিন্তু হাইফাই হওয়ার এই কারণটাই মেন যে প্রচুর টাকা দিয়ে তোমাকে অ্যাডমিশান নিতে হয় এবং ভালো একটা হার্ড আর্ন মানি তোমার গার্জেনদের কিন্তু সেই কোচিংয়ের জন্য, জাস্ট যেই অ্যাডভান্স বা যেই মেন এক্সাম প্রিপারেশানের যে কোচিং, সেই কোচিংয়ের জন্যে কিন্তু বেরিয়ে যায় তোমার গার্জেনদের। তো সেই জন্যে আমি বলবো যে তোমরা যারা এরকম একটা ডিসিশান নিতে চলেছো যে এরকম একটা কোচিং সেন্টারে অ্যাডমিশান নেবে এবং ভবিষ্যতে যেই অ্যাডভান্সের জন্য তোমরা রেডি হবে, তোমরা নিজেরা একটা নিজেদের টেস্ট করো। টেস্ট মানে কি, নিজেকে নিজে প্রশ্ন করো যে কোনো 11-12-এর যে একটু ক্যালকুলেটিভ যে অঙ্কগুলো বা ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশানগুলো, সেইগুলো কি তোমার যখনই প্রশ্নটা দেখেই কি যে মানে ক্যালকুলেশানগুলো হয় সেগুলো করতে কি তুমি রাফ ইউজ করছো? মানে অত হাইফাই যদি নাও ভাবো, তাহলে আরও আগে ধরো ক্লাস 9-10 অবধি ভাবো যে তুমি যখন কোনো ধরো যে ইকুয়েশানগুলো ছিল সেইগুলোকে সলভ করার জন্য তুমি কি রাফ ইউজ করতে, নাকি জাস্ট মাথায় ব্রেনের মধ্যেই তুমি যোগ বিয়োগ গুণ ভাগ বড় বড় ক্যালকুলেশন এগুলো ব্রেনের মধ্যেই নিজেই ভেবে ভেবে জাস্ট অ্যান্সারটা লিখে দিতে? মানে কতটা তুমি রাফ ইউজ করতে, এই জিনিসটা মানে একটু চিন্তা ভাবনা করো। এবং করে যদি তুমি এটা মনে করো যে না আমাকে রাফ ইউজ করতে হতো, আমাকে মানে আমি ক্যালকুলেশনটা আমাকে খাতায় পেনে লিখে করে তারপরে স্টেপ বাই স্টেপ করে করে তারপরে অ্যান্সারটা লিখতে হতো, এরম যদি হও তুমি, তাহলে আমি বারণ করবো তোমাদের যে অবশ্যই এই যেই অ্যাডভান্স বা এইসব এক্সামের জন্য তুমি তুমি সেই জন্য জন্মাওনি। ওকে, তুমি সেই যেই অ্যাডভান্স এক্সামের জন্য বা আইআইটিতে অ্যাডমিশান নেওয়ার বা আইআইটি কলেজগুলোতে অ্যাডমিশান নেওয়ার জন্য তুমি জন্মাওনি, এটা পরিষ্কার কথা। এবং তার মানে এই নয় যে দুনিয়া ধ্বংস হয়ে গেল তোমার জন্য বা তুমি একদম ওয়ার্থলেস, এটা ভাবার কিচ্ছু কারণ নেই। মনে রাখবে অনেক বড় বড় বিজ্ঞানীও, অনেক নাম করা বিজ্ঞানী, তার মধ্যে আইনস্টাইনও আছে যতদূর সম্ভব, আমি ঠিক মনে পড়ছে না, তারাও কিন্তু এই ছোটোখাটো ক্যালকুলেশান বা ইকুয়েশান এইগুলো ভুলভাল করতো। মানে সোজা কথায় খুব মানে অত মানে মেমোরাইজ করে করতে পারতো না, অত কিছু ব্রেনের মধ্যে অত কাজ করতে পারতো না, কিন্তু চিন্তা ভাবনার শক্তিটা মারাত্মক ছিল, বিশ্লেষণ করার শক্তি মারাত্মক ছিল। মেমোরাইজ যেটা মেমোরিটা অবশ্যই দরকার। মেমোরি ছাড়া তো আমরা এই যে ধরো তুমি সকালে ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম করছো সব কিছুই কিন্তু অ্যাকচুয়ালি মেমোরি, যে তুমি ছোটোবেলা থেকে করে আসছো বলে সেগুলো মনে আছে, তুমি জানো কোনটার পর কোনটা করতে হয়, সেই জন্য করে যাচ্ছ। তো মেমোরি তো অবশ্যই দরকার, কিন্তু এরকম ফটোগ্রাফিক মেমোরি যে ক্রিটিক্যাল যোগ বিয়োগ গুণ ভাগ বা ক্রিটিক্যাল ইকুয়েশান একদম সঙ্গে সঙ্গে রাইট আপ করে দেওয়া মানেই আমি একদম বিশাল ইন্টেলিজেন্ট হয়ে গেলাম, আর সেটা না করতে পারা মানেই আমি একদম বোকা গাধা, আমার দ্বারা কিচ্ছু হবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ মনে রাখবে, অতিরিক্ত ফটোগ্রাফিক মেমোরি নিয়ে মানুষ জন্মায়, সেটা কিন্তু যতই প্র্যাকটিস করো না, তুমি একটা লেভেলের উপরে কখনোই যারা এই গুণটা নিয়ে জন্মেছে তাদের তুমি কম্পিট করতে পারবে না। কারণ এইটা কিছু কিছু প্রতিভা থাকে যেটা নিয়ে মানুষ জন্মায়, তোমার মধ্যে সেই প্রতিভাটা নেই, এটা তোমাকে মানে স্বীকার করে নিতে হবে। আর মনে রাখবে, তোমার মধ্যে এই প্রতিভাটা না থাকলেও হয়তো আরও অন্য অনেক ইম্পর্টেন্ট প্রতিভা বা কোয়ালিটি তোমার মধ্যে আছে, যেটা হয়তো তুমি জানোই না। প্রতিটা মানুষেরই আলাদা আলাদা বিষয় ন্যাক থাকে, আলাদা বিষয় গুণ থাকে, আলাদা বিষয় প্রতিভা থাকে। সো তুমি খুব চটপট মনে মনেই সমস্ত জটিল অঙ্ক করে ফেলছো, এরম প্রতিভা না থাকা মানেই যে তুমি গাধা গারল, এরম ভাবার কোনো কারণ নেই। তুমি হয়তো আইআইটিতে অ্যাডমিশান নিতে পারবে না, আইআইটি কলেজে অ্যাডমিশান নিতে পারবে না, কিন্তু অন্যান্য বিটেক যে ইনস্টিটিউটগুলো আছে বা বিই যে ইনস্টিটিউটগুলো আছে সেইগুলোতে তুমি অ্যাডমিশান পেয়ে যেতে পারো। এবং পেয়ে যেতে পারো শুধু নয়, তার সাথে সাথে সেইখানে তুমি বিটেক বা বিই কমপ্লিট করার পর তুমি হয়তো মানে একটা দারুণ জায়গায় চাকরি পেতে পারো এবং ভবিষ্যতে তোমার মানে তোমার স্যালারি স্কেলটা অনেক হাই লেভেলে যেতে পারে
এবং একজন আইআইটি পাস করা স্টুডেন্ট যেরকম একদম হাইফাই স্যালারি ড্র করে, সেই লেভেলে হয়তো স্যালারি তুমি ড্র করতে পারো ভবিষ্যতে। কারণ তোমার অন্যান্য যে স্কিলগুলো আছে সেইগুলোকে ইউজ করে তুমি সেই জায়গায় পৌঁছবে হয়তো, এটা হতেই পারে। সো আমি একটাই কথা বলবো যে ওই যেই অ্যাডভান্সড বা যেই মেনের জন্য যদি তুমি না হয়ে থাকো, তাহলে শুধু অত টাকা খরচ করে সময় এবং অর্থের অপচয় না করে এখন থেকে বরং এটা নিয়ে ডিসিশন নাও, এটা নিয়ে চিন্তাভাবনা করো যে 11-12 এক্সামগুলো কীভাবে ভালো করে দেবো, সেইটা নিয়ে ভালো করে পড়াশোনা করো। এবং এখন মনে রাখবে শুধু বইয়ের যে পড়াশুনো সেই বা সিলেবাসের যে পড়াশুনো, সেটার বাইরেও তুমি যে বিষয়ে ভবিষ্যতে তুমি কেরিয়ার গড়তে চাও, সেটা তোমার কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে হতে পারে, আবার এমনও হতে পারে তুমি হয়তো সায়েন্সের স্টুডেন্ট, তুমি পিওর সায়েন্স নিয়ে পড়তে চাও, তো সেই বিষয়টার ওপর পিওর সায়েন্স মানে ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো একটা বিষয় নিয়ে হয়তো ভবিষ্যতে তুমি হায়ার স্টাডি করতে চাও, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি, তারপর পিএইচডি এরম করতে চাও, তাহলে অবশ্যই সেই বিষয় নিয়ে ফোকাস করো এবং সেই বিষয় নিয়ে আরও যে নতুন রিসার্চ যেগুলো হচ্ছে এবং তার যে রিসার্চের যে ফাইন্ডিংস যেগুলো বেরোচ্ছে সেইগুলো নিয়ে খোঁজ খবর নাও, সেইগুলো নিয়ে পড়াশুনো করো, সেইগুলো নিয়ে ডকুমেন্টারিগুলো দেখো, সেইগুলো নিয়ে বিভিন্ন পডকাস্ট ইউটিউবে আছে বা অন্যান্য সাইটে রয়েছে, সেইগুলো শুনে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করো, আরও বেশি নিজের জানার খিদেটাকে বাড়াও। মনে রাখবে এখন কিন্তু কেউ যদি চায় যে আমি কোনো নলেজ গ্রহণ করতে চাই, তাহলে সেই নলেজটা পাওয়া থেকে তাকে কেউ বাধা দিতে পারবে না, কারণ এখন সব কিছুই ওপেন সোর্স হয়ে গেছে। বিশেষ করে নলেজ ওপেন সোর্স, তুমি ইন্টারনেট কানেকশান থাকলেই তুমি মোবাইল বা কম্পিউটার যে কোনো জিনিসের মাধ্যমে তুমি কিন্তু সারা ওয়ার্ল্ডের নলেজ পেয়ে যেতে পারো। সারা ওয়ার্ল্ডে যত রকম ফাইন্ডিংস হচ্ছে, নতুন জিনিস বেরোচ্ছে, যত রকম স্কিল সেট আছে, সেইগুলোর নলেজ কিন্তু পেয়ে যেতে পারো। কিন্তু তোমাকে কিন্তু যে কোনো তোমার যে বিষয়, সেই বিষয়ের উপর ফোকাসটা করতে হবে। একবার এইটা একবার ওইটা এরম করলে হবে না, তোমাকে এখন থেকে ভেবে নিতে হবে যে ভবিষ্যতে আমি কি হতে চাই বা কী নিয়ে কেরিয়ার করতে চাই, সেই বিষয়টার উপর ফোকাস করে তোমাকে নলেজ গ্যাদার করতে হবে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে সেইখানে যে স্কিলগুলো দরকার, যে সেই প্রফেশনটাকে বা সেই বিষয়ের ওপর একদম টপ লেভেলে যাওয়ার জন্য যে স্কিল সেটের দরকার, সেই স্কিল সেটগুলো কী সেগুলো তোমাকে যাচাই করে নিয়ে তোমাকে কিন্তু সেই বিষয়ে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করে তুলতে হবে। এটাই হচ্ছে মেন ফান্ডা। এমন অনেক স্টুডেন্ট আছে যারা খুবই সাধারণ এবং খুবই মানে তথাকথিত নামকরা নয় এমন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পাস করে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক পাস করে খুব ভালো জায়গায় এখন চাকরি করছে এবং হাইফাই স্যালারি ড্র করছে এবং শুধু তাই না, বিদেশে গিয়ে সে চাকরি করছে, মানে সে ওভারসিজ প্লেসমেন্ট পেয়ে গেছে। বা হয়তো এমন স্টুডেন্টও আছে যারা হয়তো প্রাথমিকভাবে মানে কোনো ছোটোখাটো কোম্পানিতে চাকরি পেয়েছিল, কিন্তু আলটিমেটলি নিজের কোয়ালিটি দিয়ে 1 বছর 2 বছরের মধ্যেই তাদের মানে স্যালারি তো হাইক হয়েছে, কোম্পানি চেঞ্জ করে তারা একটা টপ লেভেলের কোম্পানিতে চলে গেছে, হাইফাই এমএনসিতে চলে গিয়ে, এবং তাদের লাইফস্টাইল একটা অন্য লেভেলে চলে গিয়ে। এবং প্রচুর উদাহরণ আছে, তোমরা একটু খোঁজ নিলেই জানতে পারবে। সো আমি একটাই কথা বলবো যে একটা কোনো বিষয়কে ফোকাস করে তুমি এগিয়ে যেতেই পারো। আমি তাহলে তোমরা এরকম ভেবো না যে আমি তোমাদের ডিমোটিভেট করছি। তোমার যদি এরকম থাকে মেন্টালিটি, এরকম থাকে যে না আমাকে আইআইটিতেই জয়েন করতে হবে, আইআইটি কলেজগুলোতেই আমি চাই অ্যাডমিশান, তাহলে আমি বলবো তার জন্য যা যা করা দরকার সব কিছু করো, একদম হার্ড অ্যান্ড সোল লাগিয়ে দাও তার পেছনে। কিন্তু বাই চান্স যদি তুমি সফল না হও, ধরো তুমি অ্যাডভান্সড যে এক্সাম সেখানে সেই র্যাঙ্ক করতে পারলে না যাতে তুমি আইআইটিতে চান্স পেতে পারো, তাহলে তার পজিটিভ দিকটা দেখবে সবসময়, কখনোই ভেঙে পড়বে না। এরকম ভাববে না যে না হলো না, যা আমার সব জীবন শেষ, অমুক তমুক। তুই পজিটিভ দিকটা ভাবো যে এই যে একটা হার্ডকোর এক্সাম, যে এক্সামে একদম সামান্যতম পার্সেন্টেজ অফ স্টুডেন্ট ক্র্যাক করে, তুমি সেই এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার জন্যে, এক্সামটা ক্র্যাক করার জন্য যে প্রিপারেশানটা তুমি নিয়েছো, তার জন্য তুমি যে এত বছর খাটলে বা এত সময় দিলে, তার ফলে তুমি যে নলেজটা গ্যাদার করেছো, সেই নলেজটা তোমাকে সমৃদ্ধ করেছে। এই পজিটিভ দিকটার কথা ভাবো, এবং এই নলেজটাকে বা এই স্কিল যেটা তুমি অর্জন করেছো, সেই স্কিল বা নলেজটাকে ইউজ করে তুমি আরও যে অন্যান্য পথ রয়েছে বা অন্যান্য যে কলেজ রয়েছে, অন্যান্য যে বিটেক কলেজ রয়েছে বা প্রাইভেট বিটেক কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে অ্যাডমিশান পেলে সেখানে অ্যাডমিশান হয় এবং নিজের ওই নলেজটাকে কাজে লাগিয়ে সেইখানে আস্তে আস্তে টপ লেভেলে যাওয়ার চেষ্টা করো এবং নিজের নলেজটাকে সমৃদ্ধ করো। মানে সোজা কথায়
কখনোই তুমি যদি মনে করো যে না আমাকে এটা পেতেই হবে, তুমি ধরো বুঝলে যে আমি যেটা বললাম যে হয়তো অ্যাবসার্ড, হয়তো তোমার দ্বারা হবে না, তুমি বুঝে গেছো, তাও তোমার একটা অদম্য ইচ্ছা যে না আমাকে হতেই হবে, আমি ট্রাই করবই। আমি বলছি না যে কখনোই সম্ভব নয়, এরকম হতেই পারে যে তুমি হয়তো অসাধারণ মানে মানে হার্ড ওয়ার্ক করে তুমি তোমার মানে কোয়ালিটিকে মানে অন্যান্য যারা এই যে বললাম যেটা যে ফটোগ্রাফিক মেমোরি নিয়ে যারা জন্মায় তাদেরকে বিট করে তুমি এগিয়ে গেলে এবং তুমি র্যাঙ্ক করলে, হতেই পারে। কিন্তু যদি না হয় তাহলেও ভেঙে পড়বে না, কারণ মনে রাখবে সবসময়তেই যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। সো ভেঙে পড়ে হাল ছেড়ে দেওয়া মানে কিন্তু শেষ সব কিছু। আর হাল ছেড়ে দেওয়া মানে এটাই যে মানে জীবন থেকে হাল ছেড়ে দেওয়ার কথা বলছি। তোমার হয়তো পার্টিকুলার ওই ইনস্টিটিউটে ভর্তি হওয়া থেকে তুমি হাল ছেড়ে দিতে পারো, কিন্তু তুমি তোমার কেরিয়ার পথে কেরিয়ার গ্রাফটাকে হাই করার ক্ষেত্রে যে এগিয়ে যাওয়া, সেইখান থেকে তুমি হাল ছাড়ছো না, তুমি সেইখানে এগিয়েই যাবে। তুমি সেখানে এগিয়ে যাওয়ার জন্যই তোমার আরও যে পথগুলো আছে সেগুলোর কথা ভাববে। এবং আমি সবসময় বলবো ইয়ার লস না করে, অনেকে 1 বছর হলো না আবার সেকেন্ড ইয়ারে আবার ট্রাই করে, আবার 3 বছর মানে 2 বছর 3 বছর 4 বছর মানে আরও বেশি অবধি অনেকে ট্রাই করে, মানে বছর পর বছর একই এক্সাম দেওয়ার জন্য তারা ট্রাই করে। কিন্তু আমি সেটা বারণ করবো, আমি বলবো 1 বছরেই যদি না পারো, প্রথম ইয়ারে যদি না পারো, তাহলে আইআইটি না হলেও আইআইটিতে চান্স না পেলেও অন্যান্য কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করো। অনেক ভালো ভালো বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেইখানে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করো। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কলকাতাতেই, সেখানেই তুমি অ্যাডমিশন পেয়ে যেতে পারো। তোমার যদি কোয়ালিটি থাকে তাহলে কখনোই কোনো ইনস্টিটিউট মানে এমন কোনো ইনস্টিটিউট কখনো কোনো কিছুর মানে মেন ক্রাইটেরিয়া হতে পারে না যার জন্য তুমি একটা হাইফাই কেরিয়ার পাথ তৈরি করতে পারো। কেরিয়ারটা তোমার তোমার কোয়ালিটির ওপর নির্ভর করে মানে তোমার কেরিয়ারটা তৈরি হবে, সেই কলেজের কোয়ালিটির ওপর নয়। কলেজ জাস্ট একটা মাধ্যম, কলেজ জাস্ট তোমাকে কিছু রিসোর্স দেবে, কিছু সাপোর্ট দেবে, সেই সাপোর্টিং সিস্টেম বলতে পারো কলেজ, আর কিচ্ছু না। সুতরাং অমুক কলেজে পেলাম না, চান্স পেলাম না মানেই আমার জীবন শেষ, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু যদি মনে হয় ভিডিওটা খুব উল্টোপাল্টা বললাম, তাহলে অবশ্যই ভিডিওটা ডিসলাইক করো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, কারণ অনেকেই আছে যারা কিন্তু এরকম একটা চিন্তাভাবনা নিয়ে বসে আছে যে অ্যাডভান্সড এক্সামটা ক্র্যাক না করতে পারলে আমার জীবন শেষ, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে অনেকেই বসে থাকে। তো তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি তোমাদের অন্য কোনো কোর্স সম্পর্কে কিছু জানার ইচ্ছা থাকে, বা এই বিটেক ইঞ্জিনিয়ারিং প্রাইভেট যে সমস্ত কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায়, কোথায় থেকে করলে তুমি ভালো সাপোর্ট পাবে, মানে সোজা কথায় ফ্যাকাল্টি মেম্বার কোথায় ভালো আছে, ভালো শিখতে পারবে, ফ্রিতে বই দেওয়া হয়, যেখানে বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে, ফি স্ট্রাকচারটা অ্যাফোর্ডেবল আছে, এরকম কলেজ সম্পর্কে যদি জানতে চাও, ভালো ট্রেনিং প্লেসমেন্ট, সেলফ যেখানে ভালো, এমন কলেজ সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই আমাকে কল করতে পারো, আমি আমার সাজেশান দিয়ে দেবো। এবং তুমি অবশ্যই, আমি তোমাকে একটাই কথা বলবো, সবার কথা শুনবে কিন্তু ডিসিশান নিজে নেবে। নিজের বিশ্লেষণ ক্ষমতা, নিজের যে ডিসিশান মেকিং পাওয়ার ভগবান সবাইকে দিয়েছে, সেই পাওয়ারটাকে ইউজ করে নিজের ডিসিশান ওয়াইজ কিন্তু সবসময় চলবে। অবশ্যই বড়দের, বাড়ির গার্জেনদের, বাবা মাদের পরামর্শ তো নেবেই অবশ্যই, এবং তোমার যারা শিক্ষক আছেন বা টিচার আছেন তাদেরও পরামর্শ নেবে, সিনিয়রদের পরামর্শ নেবে, সবার থেকে পরামর্শ নেবে, নিয়ে নিজে বিশ্লেষণ করে নিজেকে সময় দেবে কিছুদিন চিন্তা করার, করে যেটা ফাইনাল ডিসিশন সেটা নিজেই নেবে। যাই হোক, ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।